সবার ক্লাসে দেখবেন এরকম একটা দুটো ফ্রেন্ড থাকে যারা খুব বেশি পড়াশোনা করে না বা পড়াশোনার পেছনে বেশি সময় দেয় না, বাট রেজাল্ট খুব ভালো করে। স্নেক প্লান্ট হচ্ছে সেরকমই একটা ইনডোর প্লান্ট যার খুবই কম যত্নের প্রয়োজন, বাট সে খুবই পারফেক্ট একটা ইনডোর প্লান্ট। লো লাইটে থাকতে পারে, বেশি যত্নের প্রয়োজন হয় না, বেশি পানির প্রয়োজন হয় না, মাটিতে থাকতে পারে, শুধু পানিতেও বেঁচে থাকতে পারে এবং ন্যাচারাল এয়ার পিউরিফায়ার। তাহলে কেন আমরা ইনডোরে স্নেক প্লান্ট রাখবো না? আজ থাকছে স্নেক প্লান্টের পরিচর্যা নিয়ে বিস্তারিত। শুরুতেই শুরুতেই মাটি তৈরি। স্নেক প্লান্ট কেন, যে কোনো ইনডোর প্লান্টের মাটি তৈরি করার সময় অবশ্যই বেশ কয়েকদিন, 2 দিন 4 দিন সপ্তাহখানেক ভালোভাবে কড়া রোদে শুকিয়ে নিয়ে তারপরে আমরা ব্যবহার করব। আমরা স্নেক প্লান্টের মাটি তৈরিতে নিয়ে নেব প্রথমে বালু, নদীর বালু। কনস্ট্রাকশন সাইডে শহরে যারা থাকেন পাবেন। বালু নিলাম যতখানি, তার অর্ধেক নেব আমরা গার্ডেন সয়েল। স্নেক প্লান্টের মাটি একটু বালু বালু বা ড্রেনেজ সিস্টেম যাতে ভালো হয় এরকম মাটি দরকার তার। যতটা বালু নিলাম তার অর্ধেক আমরা নেব মাটি। যতটা মাটি নিলাম ততটাই নেব আমরা কম্পোস্ট, যে কোনো কম্পোস্ট, বাট অবশ্যই শুকনো। ঠিক আছে। তারপর আপনার কাছে যদি নিমখৈল থাকে 1 মুঠের মতো নিমখৈল দেবেন এবং হাফ চামচ, আপনি যতখানি মাটি রেডি করছেন তার উপর ডিপেন্ড করে ফাঙ্গিসাইড। আমি এখানে সাফ ফাঙ্গিসাইডটা ব্যবহার করলাম, আর যেহেতু অল্প মাটি তাই খুব সামান্য ফাঙ্গিসাইড দিলাম। এই মাটিতে আপনার স্নেক প্লান্ট খুব ভালো থাকবে কারণ এটাতে পানি আটকে থাকবে না। এখন আমরা এটাকে ইনডোরে কোথায় রাখবো এবং পানিটা কতটুকু দেব? ইনডোরে আপনি এটাকে লো লাইটেও রাখতে পারেন, আবার জানালার পাশে যেখানে খুব ভালো আলো বাতাস আসে সেখানেও রাখতে পারেন। লো লাইটে রাখলে খুব বেশি গ্রোথ হবে না এবং ছোট যে নতুন চারা সেটা খুব বেশি বের হবে না। বাট আপনি যদি জানালার পাশে রাখেন, সকালের আলো আসে অথবা দুপুর পর্যন্ত রোদ আসে এমন জায়গায় রাখতে পারেন, তাহলে দেখবেন খুব দ্রুত পুরো টব ভরে গেছে ছোট ছোট বেবি স্নেক প্লান্ট দিয়ে। আর টবের মাটি পুরোপুরি শুকিয়ে যাবে। যখনই পানি দেবেন টব ভর্তি করে পানি দেবেন, বাট মাটিটা পুরোপুরি শুকিয়ে খটখটে হয়ে যাবে, তারপরে পানি দেবেন। স্নেক প্লান্ট এক ধরনের সাকুলেন্ট, তাই পানির প্রয়োজন খুবই কম। এখন আমরা সার কি দেব? পাতা জাতীয় গাছ, এটার ফুল তো হয়, বাট আমরা ফুলের জন্য স্নেক প্লান্ট লাগাই না, এ কারণে কম্পোস্টটাই এনাফ এই সারের জন্য। আপনি যে কোনো কম্পোস্ট, শুকনো গোবর বা ভার্মি কম্পোস্ট, পানিতে বা পাতা পচা সার পানিতে 2-1 দিন মিশিয়ে রেখে 2 দিন ধরেন পানিতে ভিজিয়ে রেখে তারপরে সেটা পাতলা করে দিতে পারেন। এটা আপনি 2-3 মাসে একবার দিলেও হবে। একদমই প্রয়োজন হয় না খুব বেশি সারের, বা সরাসরি যদি জায়গা থাকে আপনার টবে তাহলে টবের মাটির সাথেও যে কোনো কম্পোস্ট মিশিয়ে দেন। পোকামাকড়ের আক্রমণ এই গাছে হয়ই না, কিন্তু খেয়াল রাখতে হবে পানি স্প্রে করা যায় না। পানি স্প্রে করে সেটা কটন দিয়ে মুছে ফেলতে হয়, কটন বা কোনো সুতি কাপড় দিয়ে। অথবা যদি মনে করেন মাঝে মাঝে নিম তেল পানির সাথে মিশিয়ে সেটা তুলা ভিজিয়ে বা সুতি কাপড় ভিজিয়ে তারপরে আপনি পাতাটা মুছে নেন, একদম চকচক করবে, বিলিভ মি, একদম চকচক করবে এবং এটাতে পোকামাকড়ের আক্রমণ তেমন হয় না। আরেকটা বিষয় হচ্ছে স্নেক প্লান্ট ছোট টব পছন্দ করে, কারণ ওর যখন রুট বাউন্ড হয়ে যায় তখন নতুন নতুন বেবি সে বের করে। এ কারণে আপনি অযথা রিপোর্টিং করবেন না এবং ছোট টবে গাছটা প্রথমে লাগানোর চেষ্টা করবেন। অযথা রিপোর্টিংও স্নেক প্লান্ট পছন্দ করে না। এখন চারা কিভাবে আমরা তৈরি করব? দেখেন এই পাতা থেকে, এটা সেন্সেভিরিয়ার একটা ভ্যারাইটি জেট। তো এটা আমি পাতা বসিয়ে রেখেছিলাম বেশ অনেক দিন পর, মেবি 2-2.5 মাস পরে এই যে দেখেন প্রত্যেকটা পাতা থেকে ছোট ছোট চারা বেরিয়েছে। স্নেক প্লান্টের পাতা থেকে সহজেই চারা করা যায়। আবার আপনার গাছ থেকে গাছ ডিভাইড করে, মানে যখন দেখবেন যে অনেকগুলো স্নেক প্লান্ট ভরে গেছে আপনার টবে, তখন আপনি সাইড থেকে আলাদা করেও, এটার সাইড গ্রোথ হয়, তো সেখান থেকে শিকড় সহ আলাদা করেও আপনি চারা করতে পারবেন। এখন পাতা থেকে কিভাবে চারা করবেন? ম্যাচিউর পাতা কেটে নেবেন এবং এভাবে সাইজ করে নেবেন। আপনি সোজা কাটতে পারেন অথবা এরকম একটু কর্নার করে কাটতে পারেন, কিন্তু ম্যাচিউর পাতা নেবেন। হ্যাঁ, আপনি পানির মধ্যে রাখতে পারেন অথবা বালু বা কোকোপিট বা মাটিতে বসেও চারা তৈরি করতে পারেন। বাট যারা নতুন বাগানি, এবং আমিও পার্সোনালি বালুতেই যে কোনো চারা করার চেষ্টা করি, কারণ এতে আমি বেশিরভাগ সফল হই, মাটিতে আমি খুব বেশি সফল হই না। তো আপনি যে কোনো বালু নিয়ে নিলেন, মানে বালু নেবেন আর কি, যে কোনো বালু না, তারপর বালুটা ভিজিয়ে নেবেন ভালোভাবে। ভিজিয়ে নেওয়ার পরে আপনি যদি ধুয়ে নেন সেটাও নিতে পারেন। এরপরে পাতাটা জাস্ট ডিপ করে দেবেন। ঠিক আছে।
এখন আপনাকে জাস্ট খেয়াল রাখতে হবে এই পাতা যাতে না শুকায়, এজন্য রোদে রাখা যাবে না। আর পাতাটা যদি তরতাজা থাকে তার মানে বুঝবেন যে সম্ভাবনা আছে এখান থেকে চারা হওয়ার। কিছুই করতে হবে না, মাঝে মাঝে পানি স্প্রে করে দিবেন বালুতে, আর কিছু করতে হবে না, এবং শেডে রাখবেন। আর পানিতে যদি রাখতে চান এরকম যেটা আমি কর্নার করে কাটলাম সেই পাতাগুলো দিয়ে দেব, বেশি পানি দেব না। দেখবেন কিছুদিন মানে এক একটার এক এক সময় লাগে, বললাম যে সময় লাগে, আপনার মাসখানেক লাগতে পারে, 2 মাসও লাগতে পারে, দেখবেন নতুন চারা বের হচ্ছে। এবং পানিটা আপনাকে চেঞ্জ করে দিতে হবে, বাট বেশি একদম ভর্তি করে পানি দেবেন না, অল্প পানি দিলেই হয়ে যাবে। তো স্নেক প্লান্টের বেসিক ইনফরমেশন সবাই মোটামুটি জানেন, তাই আমি এগুলো আর শেয়ার করলাম না। এটা ছিল মোটামুটি আমি সবগুলো থেকে একটু একটু করে বললাম যাতে আপনি আপনার স্নেক প্লান্টে টেক কেয়ার করতে পারেন, এবং পানির বিষয়টা যদি খেয়াল রাখতে পারেন যে বেশি পানি দিতে হয় না, এটা যদি বুঝতে পারেন তাহলে আপনার স্নেক প্লান্ট ভালো থাকবে।